তেলাওয়াত সঠিক আছে। এরপরে এখানেই শেষ করলেন না, তিনি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, তোমরা মতবিরোধ করবা না, মত পার্থক্য করবা না, কারণ পূর্বের উম্মাতগণ ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এই মত পার্থক্য করার কারণে। তো আমাদের আলেম ওলামারা সবার টুপি একরকম হবে না, সবার দাড়ি একরকম হবে না, সবার পাগড়ি একরকম হবে না, সবার জুব্বা একরকম হবে না, সবার বক্তৃতা একরকম হবে না, সবার ওয়াজ একরকম হবে না, কিন্তু প্রকৃত অর্থে সবার কথা ওই আল্লাহর জন্য হবে, এই কোরআনের জন্য হবে, তার রাসূলের জন্য হবে। সুতরাং মত পার্থক্য নয়, একসাথে এক পথে রাজপথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ছাড়া আর বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঠিক না বেঠে? আমাদের জুব্বার পরিবর্তন, আমাদের দাড়ি টুপির মধ্যে একটু ব্যতিক্রম, আমাদের চশমা, আমাদের গায়ের জামা কোটি এর মধ্যে ব্যতিক্রম থাকতে পারে। আমরা যদি জুব্বার কথা বলি, পাঞ্জাবির কথা বলি, দাড়ির কথা বলি, এইটা নিয়ে একেবারে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আমি আসলে কি সেই পাঞ্জাবি গায়ে দিচ্ছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া দিয়া তালি দিয়া যে জামা পরতেন, কোন আল্লাহর বান্দা আছে জোড়া দিয়া তালি দিয়া জামা? বরং আমরা সম্ভবত হুজুররা খুব সহজে টাকা ইনকাম করি, আর আমরাই সবচেয়ে বেশি দামি দামি পোশাক গুলো কিনি, যার কোটিটা ৮,০০০ টাকা। একজন ৮,০০০ টাকা, একজন মানুষ আমার প্রতিষ্ঠানে চাকরি করে বেতন পায় মাস শেষে ৪,০০০, আর আমি গায়ে কোটি করেছি ৮,০০০ টাকা। আর কি বৈষম্য নয়? এটা কথা কয়। এই যে এটা কেন বুঝাইলাম যে আমাদের একটু পার্থক্য থাকবে। ওই বিশ্ব নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যেভাবে চলেছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সবাই চলতে পারবো। অনেকেই মনে করতে পারেন হুজুর এত কথা বললো কারণ ওনাদের দাড়ি মাড়ি খাটো থাকে, তো এই জন্য। আমরা আলহামদুলিল্লাহ আগের থেকে একটু পরিবর্তন হয়েছি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আমার গত বছরের থেকে এবছর তারিখটা একটু লম্বা আছে না, আর একটু হইলে একেবারে মুষ্টির বাইরে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন, আল্লাহ কবুল করুন, বলেন আমি। চিন্তা করছিলাম যে দাড়ি লম্বা করলে বউ থাকে কিনা, এখন তো দেখি বউ একটা আরো দিক চাইতে হইতে চায়। আলহামদুলিল্লাহ, কথা কয় না। অনেকেই মনে করে হুজুর হইলে মনে হয় বউ হবে না, সবচেয়ে সুন্দরী বউগুলো হুজুরকে। এইটা দেখে যুবকরা মনে করে মনে হয় গান জামেরি বেড়ালি আর ফ্রি ফায়ার খেললি বউ হয়। অত সোজা না, তোর সাথে প্রেম করবে, বিয়ে করবে আমাদের। ভয়টা হলেও যে তুই নষ্ট করে ছেড়ে দিস, ওই আমাকে আবার ঠিক করে নিতে হবে। এই ছাড়া তো আসলে সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ বিয়ে প্রেম যার সাথে করে করুক, বিয়ে করার সময় ৩৭ ঠিক রাখে, কালা কুলা সরকারি চাকরি করে, দাঁত উঁচা, এমন ভম্বল যে যার মানে আবাজে কথা তো বলা যাবে না, খুব রেখে দেয়, বাকিটা বুঝে নেয়। সরকারি চাকরি করে, এইটা দেখেই রাজি। জিজ্ঞেস করে, ও বলো প্রেম করে মকসদের সাথে, জিজ্ঞেস করে তো, জিজ্ঞেস করে তোমার সাথে কি কারণ, মানে তোমার মন্তব্য কি বিয়ের ব্যাপারে? কয় আমার আব্বা আম্মা যেটা বলবেন আমি সেটাই করবো। ওরে বাবা, কত বড় মা বাবার আইন আদেশ মাইনে চলে। আর বিয়ে যখন একেবারে বিয়ে নাকের ডগায় আয়োজন চলছে, সেই সময় ওই ছেলেদের পায় বিয়ে হচ্ছে, ভাই তোর জানলিম তো জানিয়ে এতদিন লাইলাতুল ফেব্রুয়ারি ঘুরি বেড়ালি, সে তো আর বিয়ের পিড়িতি। কয় তাই নাকি? ফোন দেয়, হ্যাঁ।